সারা বিশ্বকে অতিষ্ঠ করে তুলেছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। তবে এই ইহুদিরা খুব দ্রুতই ধ্বংস হবে, আর মাত্র 2 বছর পরই বিলীন হয়ে যাবে ইসরায়েল, এমনটাই বলছে ইতিহাস। ইহুদি রাষ্ট্র 80 বছরের বেশি টিকে থাকে না, সে হিসেবে ইসরায়েলের আয়ু আর মাত্র 2 বছর। 2022 সালের এক সাক্ষাৎকারে জাতির উদ্দেশ্যে এই একই পূর্বাভাস দিয়েছিলেন দেশটির সাবেক জেনারেল ও প্রধানমন্ত্রী এহুদ বারাক। হিব্রু ভাষার সংবাদপত্র ইয়েদিওত আহরনোতকে বলেন, ইতিহাস জুড়ে ইহুদিরা 80 বছরেরও বেশি সময় ধরে শাসন করেনি। ধ্বংসের শুরুটা হয় 80 বছর পূর্তির আগেই। ঐতিহাসিক সেই অষ্টম দশকের ডেডলাইনে পা দিয়েছে ইসরায়েল। 1948 সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রটির বয়স এখন 78 বছর। প্রযুক্তি, সামরিক শক্তি ও কূটনৈতিক সাফল্যের দাপটে মধ্যপ্রাচ্যে গড়ে তুলেছে নিজেদের শক্ত মানচিত্র। তবে এই উজ্জ্বল সাফল্যের আড়ালেই মাথাচাড়া দিয়ে উঠেছে সেই আজন্ম আতঙ্ক, অভিশপ্ত 80। ইহুদি ধর্মীয় রাষ্ট্র তালমুদে বলা হয়েছে, কোনো ইহুদি রাষ্ট্রই 80 বছরের বেশি বাঁচে না। দীর্ঘ ইতিহাসে এর প্রমাণও মিলেছে। বাইরের কোনো আক্রমণে নয়, অভ্যন্তরীণ বিভাজনেই পতন ঘটেছে রাষ্ট্রগুলোর। অষ্টম দশকের অভিশাপ নিয়ে সেই অদৃশ্য ভীতি ঘিরে আবারও ভবিষ্যৎ শঙ্কায় ইসরায়েল। ইতিহাস বলে, বিগত প্রায় 2000 বছরে ইহুদিরা যেসব সার্বভৌম রাষ্ট্র গড়েছে, যেমন কিং ডেভিডের দাউদ আলাইহিসসালামের হাসমোনিয়ান রাজ্য, তার একটিও 80 বছরের বেশি স্থায়ী হয়নি। প্রথম রাজ্য ছিল কিং ডেভিডের, এটি প্রায় 80 বছর টিকে ছিল, কিন্তু 81তম বছরে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে রাজ্য 2 ভাগে বিভক্ত হয়, হিজুদা ও ইসরায়েল। এতে বিচ্ছিন্ন হয়ে পড়ে লাখো মানুষ। দ্বিতীয় ইহুদি রাষ্ট্র ছিল হাসমোনিয়ান রাজ্য, যা 77 বছর স্বাধীন ও ঐক্যবদ্ধ ছিল, কিন্তু অষ্টম দশকে অভ্যন্তরীণ সংঘাতের কারণে রাজ্যটি ভেঙে পড়ে এবং রোমান সাম্রাজ্যের অধীনে অধীনস্থ রাষ্ট্রে পরিণত হয়। এই অভ্যন্তরীণ দ্বন্দ্বই রাষ্ট্রের সার্বভৌমত্বকে শেষ করে দেয়। ইসরায়েলি লেখক মেনাচেম রাহাত বলেন, বর্তমান ইসরায়েলও একই ঝুঁকির মধ্যে আছে। দেশকে বিভাজন ও ঘৃণার আগুনে পুড়িয়ে দেওয়ার রূপকার হচ্ছে রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীগুলোর মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য। লেখক সতর্ক করে বলেছেন, বাহ্যিক হুমকি যেমন সন্ত্রাস বা ক্ষেপণাস্ত্র মোকাবেলা করা সম্ভব হলেও ভেতরের ঘৃণা দেশকে ধ্বংস করতে পারে। বর্তমান ইসরায়েল রাষ্ট্রের জন্ম 1948 সালে, অর্থাৎ 2028 সালে পূর্ণ হবে এই রাষ্ট্রের 80 বছর। তালমুদের ভবিষ্যৎবাণী সত্য হলে আর 3-4 বছরের মধ্যে ইসরায়েল রাষ্ট্রটি ভেঙে যাওয়ার কথা। এখন সেই সময়সীমা ঘনিয়ে আসতেই ইসরায়েলি সমাজ ও রাজনীতিতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এবারও কি পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? এই ধারণাকে গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। তিনি ইয়েদিওত আহরনোত পত্রিকায় এক নিবন্ধনে বলেন, ইসরায়েলি সমাজে বিভাজন আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। ধর্মনিরপেক্ষ কট্টর ধর্মভিত্তিক আরব ও জায়নিস্ট গোষ্ঠীগুলোর মধ্যে পারস্পরিক অসহিংসতা রাষ্ট্রটির ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলিদের অনেকের মনেও ভয়, তাহলে কি সেটাই ঘটতে যাচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অষ্টম দশকের অভিশাপ আসলে একটি ধর্মীয় ভাষ্য হলেও এটি রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবিও হয়ে উঠেছে। আগের ইহুদি রাষ্ট্রগুলো যেমন নিজেরা ভেঙে পড়েছে, তেমনি ইসরায়েলও এখন গৃহবিরোধ, ধর্মনিরপেক্ষতা বনাম মৌলবাদ এবং জাতিগত দ্বন্দ্বে জর্জরিত। ফলে এই অভিশাপকে ধর্মীয় কুসংস্কার নয়, বরং একটি সতর্ক বার্তা হিসেবেই দেখছেন অনেকেই। শুধুমাত্র ধর্ম কিংবা ভবিষ্যৎবাণীতে বিশ্বাসী সাধারণ মানুষের মধ্যে যদি এই প্রশ্ন সীমাবদ্ধ থাকত, তাহলে হয়তো এই নিয়ে রাজনৈতিক পরিমণ্ডলে কোনো চর্চা হতো না। কিন্তু বাস্তবতা হলো, এই অষ্টম দশকের অভিশাপ কথাটি এমন সব নেতাদের মুখ থেকে উচ্চারিত হয়েছে যার প্রবল রাজনৈতিক প্রভাব আছে। তাওফিকুল ইসলাম, আজকাল।